আমরা এবার একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব। ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছে আগামী বছরের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ কারণেই বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আল জাজিরা একটি বৃহৎ জনমত জরিপ প্রকাশ করেছে। প্রায় 10 কোটি ভোটারের মতামতের ভিত্তিতে প্রকাশিত এই জরিপে উঠে এসেছে বাংলাদেশের জনগণ কাকে ক্ষমতায় দেখতে চায় এবং আসন্ন নির্বাচনে কোন দলের প্রতি তাদের আস্থা সবথেকে বেশি। আমরা লক্ষ্য করছি সম্প্রতি ডাকসু এবং জাকসু নির্বাচনে জামাতে ইসলামে এগিয়ে থাকলেও আগামী জাতীয় নির্বাচনে তাদের বিপুল জয়ের সম্ভাবনা রয়েছে। কারণ অতীতে দেখা গিয়েছে ডাকসু নির্বাচনে যে দলগুলি বিজয়ী হয় পরবর্তীতে তারাই সরকার গঠন করে। আল জাজিরার এই জরিপে অংশগ্রহণ করেছে বাংলাদেশের আলোচিত 7টি রাজনৈতিক দলসহ আরও বেশ কয়েকটি ছোট দল। জনগণের দৃষ্টিতে কে আসছে ক্ষমতায়, কে হারাচ্ছে জনপ্রিয়তা, আজকের জরিপটি তার বড় প্রমাণ হতে পারে। তো চলুন বন্ধুরা একে একে দেখে নিয়ে আগামী নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক হয় তবে কোন দল কত শতাংশ মানুষের সমর্থন নিয়ে সংসদে কতটি আসন পেতে পারে। বন্ধুরা প্রথমেই দেখে নিয়ে গণ অধিকার পরিষদ কত শতাংশ মানুষের সমর্থন পেতে পারে এবং সংসদে কতটি আসন পেতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন গণ অধিকার পরিষদ পেয়েছে 1% মানুষের সমর্থন, অর্থাৎ জরিপে অংশ নেওয়া মোট 10 কোটি ভোটারের মধ্যে 10 লাখ ভোটার জাতীয় গণ অধিকার পরিষদকে ভোট দিয়ে সমর্থন জানিয়েছে। গণ অধিকার পরিষদের নেতৃত্বে রয়েছেন নুরুল হক নূর। তাদের প্রধান দাবি হলো শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা। কিছুদিন আগে জনগণের ন্যায্য দাবিতে মিছিলের কারণে পুলিশ ও সেনাবাহিনীর লাঠিচার্জে গুরুতর আহত হন নুরুল হক নূর। বর্তমানে তিনি এখনও হাসপাতালে ভর্তি আছেন। আগামী নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয় তাহলে 1% মানুষের সমর্থনে নুরুল হক নূরের দল গণ অধিকার পরিষদ সংসদে প্রায় 3টি আসন পেতে পারে। এখন জানবো আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক হলে জাতীয় পার্টি কত শতাংশ মানুষের সমর্থন পাবে। বন্ধুরা এবার দেখা যাক জাতীয় পার্টি কত শতাংশ মানুষের সমর্থন পেয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন জাতীয় পার্টি পেয়েছে 2% মানুষের সমর্থন, অর্থাৎ 10 কোটি ভোটারের মধ্যে 20 লাখ ভোটার জানিয়েছে আগামী নির্বাচনে তারা জাতীয় পার্টিকে ভোট দিবে। বর্তমানে দলটির নেতৃত্বে আছেন GM কাদের। এর আগে দলটির প্রতিষ্ঠাতা ও প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন হোসেন মাহমুদ এরশাদ। রংপুর অঞ্চলে জাতীয় পার্টির জনপ্রিয়তা সবথেকে বেশি। অনেক সময় তারা আওয়ামী লীগের যোগ সাদস্যে কিং মেকারের ভূমিকা পালন করেছে। যদিও জাতীয় পর্যায়ে তাদের জনপ্রিয়তা এখন তেমন নেই, তবুও রংপুর ও সিরাজগঞ্জে কয়েকটি আসনে জয়ের সম্ভাবনা রয়েছে। এই জরিপ অনুযায়ী 2% মানুষের সমর্থন নিয়ে জাতীয় পার্টি আগামী অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সংসদের 300টি আসনের মধ্যে প্রায় 4 থেকে 6টি আসন পেতে পারে। তবে যদি নির্বাচনটি পিআর পদ্ধতিতে হয় তবে। এবার চলুন দেখে নিয়ে আগামী জাতীয় নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ কত শতাংশ মানুষের সমর্থন পেতে পারে এবং সংসদে কতটি আসন পেতে পারে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে 1% মানুষের সমর্থন, অর্থাৎ মোট 10 কোটি ভোটারের মধ্যে 10 লক্ষ ভোটার জানিয়েছে তারা আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভোট দিবে। দলটির নেতৃত্বে আছে মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, যিনি চরমোনাই পীর নামে বেশি পরিচিত। বরিশাল ও আশেপাশের অঞ্চলে তিনি ভীষণ জনপ্রিয়। তার নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচন করে এবং শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার পক্ষে কথা বলে। তরুণ আলেম ও ধর্মপ্রাণ ভোটারদের মধ্যে দলটির গ্রহণযোগ্যতা থাকলেও সাম্প্রতিক জরিপে দেখা যাচ্ছে জামাতের সঙ্গে জোটবদ্ধ হওয়া ইসলামী আন্দোলন বাংলাদেশের সমর্থন সীমিত থেকে মাত্র 1%-এ দাঁড়িয়েছে। তবে খাতা কলমে এই সংখ্যা কম দেখালেও ভোটের মাঠে দলটি আরও বেশি ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই 1% মানুষের সমর্থনে ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় সংসদে প্রায় 3টি আসন পেতে পারে। এবার জানবো আগামী জাতীয় নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় তবে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি কত শতাংশ মানুষের সমর্থন পেতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন এই জরিপ অনুযায়ী এনসিপি পেয়েছে 3% মানুষের সমর্থন, অর্থাৎ মোট 10 কোটি ভোটারের মধ্যে প্রায় 30 লক্ষ ভোটার জানিয়েছেন তারা আগামী নির্বাচনে জাতীয় নাগরিক পার্টিকে ভোট দিতে চান। ছাত্র রাজনীতি থেকে উঠে আসা দলটি হলো জাতীয় নাগরিক পার্টি। তারা শাপলা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে।
যদিও নিবন্ধন বা প্রতীক অনুমোদনের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ছাত্র ও যুব সমাজ থেকে উঠে আসা এই সংগঠন শিক্ষার সংস্কার ও বেকারত্ব দূরীকরণকে মূলনীতি হিসেবে সামনে এনেছে। তবে সম্প্রতি চাঁদাবাজির অভিযোগে দলটি বিতর্কিত হয়েছে। সংগঠন ছোট হলেও সোশ্যাল মিডিয়ায় তাদের প্রচারণা বেশ সক্রিয়। এই 3% মানুষের সমর্থন নিয়ে আগামী নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি সংসদের প্রায় 10টি আসন পেতে পারে। এবার দেখা যাক আগামী জাতীয় নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয় তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি কত শতাংশ মানুষের সমর্থন পেতে পারে এবং কতটি আসন জিততে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন এই জরিপে বিএনপি পেয়েছে 14% মানুষের সমর্থন, অর্থাৎ মোট 10 কোটি ভোটারের মধ্যে 1,40,00,000 ভোটার জানিয়েছে তারা বিএনপিকে সমর্থন করবে। 40 বছরের রাজনৈতিক ইতিহাসে বিএনপি 3বার ক্ষমতায় এসেছে। এখনও চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলে তাদের শক্তিশালী প্রভাব রয়েছে। বর্তমানে লন্ডন থেকে ভার্চুয়ালি দলকে নেতৃত্ব দিচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ধানের শীষ প্রতীক নিয়ে এবারও নির্বাচনে লড়ছে বিএনপি। সাংগঠনিক দুর্বলতা থাকলেও মাঠ পর্যায়ে কর্মীরা এখনও বেশ সক্রিয়। আন্তর্জাতিক মহলও বিএনপির অংশগ্রহণকে গুরুত্ব দিচ্ছে। দলটির দাবি তারা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে। তবে কিছু চাঁদাবাজ ও দুর্নীতিবাজ নেতার কারণে বিএনপি দিন দিন জনপ্রিয়তা হারাচ্ছে। এই 14% মানুষের সমর্থন নিয়ে বিএনপি আগামী নির্বাচনে জাতীয় সংসদের প্রায় 40 থেকে 50টি আসন পেতে পারে। এবার দেখা যাক আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হলে বাংলাদেশ জামাতে ইসলামী কত শতাংশ মানুষের সমর্থন নিয়ে সংসদে কতটি আসন পেতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন জামাতে ইসলামী পেয়েছে 20% মানুষের সমর্থন, অর্থাৎ মোট 10 কোটি ভোটারের মধ্যে 2 কোটি ভোটার জানিয়েছে তারা জামাতে ইসলামীর পক্ষে ভোট দিবে। বর্তমানে দলটির নেতৃত্বে আছেন ডক্টর শফিকুর রহমান। প্রায় 50 বছরের বেশি সময় ধরে দলটি সক্রিয় রাজনীতি করছে। ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলে তাদের শক্তিশালী ভিত্তি রয়েছে। ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় তাদের মূল রাজনৈতিক লক্ষ্য। মসজিদ ভিত্তিক আন্দোলনের মাধ্যমে সংগঠিত এ দল ছাত্র শিবির ও মহিলা সংগঠনকে প্রধান শক্তি হিসেবে ব্যবহার করছে। ডাকসু ও জাকসু নির্বাচনে শিবিরের অভাবনীয় জয় সারা দেশে আলোড়ন তুলেছে। তাহলে এই 20% মানুষের সমর্থন নিয়ে জামাতে ইসলামী আগামী অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে সংসদের প্রায় 60 থেকে 70টি আসন পেতে পারে। এবার বন্ধুরা দেখা যাক আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হলে বাংলাদেশ আওয়ামী লীগ কত শতাংশ মানুষের সমর্থন পেতে পারে। যদিও বর্তমানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি উঠেছে, তবুও জনপ্রিয়তায় আওয়ামী লীগ এখনো সবার উপরে। আপনারা দেখতেই পাচ্ছেন আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে আওয়ামী লীগ পাবে 58% মানুষের সমর্থন, অর্থাৎ মোট 10 কোটি ভোটারের মধ্যে 5,80,00,000 ভোটার আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় দেখতে চায়। অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হলে এবং আওয়ামী লীগ যদি অংশ নিতে পারে তবে 58% সমর্থন তারা অনায়াসে পেয়ে যাবে। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক শক্তি হিসেবে জনগণ বিশ্বাস করে যে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসতে পারে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। তবে বর্তমানে দলীয় সভানেত্রী শেখ হাসিনা দিল্লি থেকে অনলাইনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে। ঢাকা, গোপালগঞ্জ, খুলনা এবং রাজশাহীতে তাদের ভোট ব্যাংক অত্যন্ত শক্তিশালী। অবকাঠামো ও শিক্ষা খাতে অতীতের সাফল্যগুলো আলোচনা থাকলেও দ্রব্যমূল্য বৃদ্ধি ও অস্থির রাজনৈতিক পরিস্থিতি জনগণকে ভোগাচ্ছে। তবুও সাম্প্রতিক জরিপে আওয়ামী লীগ বিপুল সমর্থন পেয়েছে। এই সমর্থন নিয়ে আওয়ামী লীগ আগামী নির্বাচনে প্রায় 170 থেকে 180টি আসন পেতে পারে। বন্ধুরা, আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হলে অন্যান্য ছোট দল কত শতাংশ মানুষের সমর্থন পেতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন ছোট দল ও স্বতন্ত্র প্রার্থীরা মোটামুটি 2% মানুষের সমর্থন পেয়েছে, অর্থাৎ মোট 10 কোটি ভোটারের মধ্যে প্রায় 20 লক্ষ ভোটার জানিয়েছে তারা বিভিন্ন ছোট দল ও স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিবে। এই 2% মানুষের সমর্থনে অন্যান্য দল সংসদে প্রায় 5 থেকে 6টি আসন পেতে পারে। তো বন্ধুরা, আগামী জাতীয় নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়, আপনি কোন দলকে ভোট দিয়ে ক্ষমতায় দেখতে চান? আপনার
মতামত কমেন্টে জানান আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। ভালো থাকবেন, টেক কেয়ার।